अब क्या करूं, कहाँ टाइम पास करूं। কি আবার করবেন আমাদের ভিডিও দেখুন। Yes. সামনে আইপিএল আসছে আর বাজার গরম থাকবে না, এটা কি হতে পারে? তো আইপিএল এর স্কেডিউল কিন্তু রিলিজ করে দিয়েছে। মানছি একটু লেট আছে, আমাদের অফিস কাজকর্ম করেই আসতে হয়, ঠিক আছে। তো আইপিএল স্কেডিউল রিলিজ করে দিয়েছে, প্রত্যেকের প্রথম 20 দিনে রিলিজ করেছে। প্রত্যেকের 4টে করে ম্যাচ হতে চলেছে। প্রথম ম্যাচ হবে আরসিবি ভার্সেস এসআরএইচ। হাই পাওয়ারের দুটো টিমের একদম এনকাউন্টার হতে চলেছে। পরিষ্কার হিসাবে এই ম্যাচে যা ব্লাস্ট দেখতে পারবো আমরা। প্রথম আইপিএল শুরু হবে 250 রান দিয়ে। হ্যাঁ, 250 রান দিয়ে শুরু হতে চলেছে। নাম্বার 1 ব্যাটার অভিষেক শর্মা, নাম্বার 2 ব্যাটার ঈশান কিষান, একই টিমে হায়দ্রাবাদের মাইন্ডেড। তারপরে কিং আছে। তো সেকেন্ড ম্যাচ হবে হচ্ছে মুম্বাই ভার্সেস কেকেআর। চিন্তা নেই, আমরা একটা একটা করে এইভাবে ম্যাচ বলবো না, আমরা ডিটেলসে আসবো ভিডিওর মধ্যে। স্কেডিউলের মধ্যে কি কি হয়েছে, কলকাতা কেন এখানে, কলকাতা রাজস্থান কেন এখানে পিছিয়ে পড়তে পারে এই স্কেডিউলের জন্য, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো মুম্বাই আর কেকেআরের ম্যাচ কেন মুম্বাইতে আছে, মুম্বাইতে মানে হাই স্কোরিং ম্যাচ হবে। প্রথম দুটো ম্যাচই কিন্তু একদম চাঙ্গা রেখেছে, ব্যাপক রেখেছে। স্কেডিউল কিন্তু এই বছর একটু লেট হয়ে গেছে, বোঝা যাচ্ছে। যা ইলেকশন সামনে, তাও আবার মাত্র 20 দিনের দিতে পেরেছে, 20 দিনের বেশি দিতে পারেনি। সামনে ইলেকশন আছে, সব স্টেটকে আলাদা আলাদাভাবে কনসিডার করে সব মিটিং ফিটিং করে তারপরে ফেলাতে হচ্ছে নিশ্চয় খেলাগুলো। এটা মানে খুব একটা কঠিন কাজ কিন্তু না, এরকম প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা টিমকে 4টে করে ম্যাচ দেওয়া, এগুলো কিন্তু খুব কঠিন একটা কাজ। তো যাই হোক, আমাদের সবর রাখতে হবে, ঠিক আছে। সামনে আর বেশি দিন বাকি নেই, 16-17 দিন, 17 না 15-16 দিন বাকি। আর হ্যাঁ, 16 দিন আজকের থেকে যদি আমরা ধরি, 16 দিন বাকি রয়েছে। তো এটা তো রয়েছেই, তাছাড়া হচ্ছে তোর যেটা শোনা যাচ্ছে হোটেলে গ্যাসের প্রবলেম হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেটা ম্যানেজমেন্টরা জানিয়েছে, বিশেষ করে চিন্নস্বামীর ম্যানেজমেন্ট হোক বা অন্যান্য যে গ্যাসের কিন্তু প্রবলেম হচ্ছে প্লেয়ারদের থাকা হোটেলের মধ্যে, এটা কিন্তু একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। খাওয়া দাওয়ার ব্যাপারটা, তবে এখন গুড নিউজ আছে, এখন যা শোনা যাচ্ছে গ্যাসের যে ক্রাইসিস চলছিল ওটা মোটামুটি চলে এসছে আমাদের দেশে। এত বড় প্রবলেমও না এটা, ঠিক আছে। ক্রিকেটের কাছে অন্তত আমাদের যে গভর্নমেন্ট আছে, ঠিক আছে, ওরা ম্যানেজ করে না। হ্যাঁ, এত এই ক্রিকেটের কাছে এত কিছু ঠিক না। গত বছরের রানার আপ পিবিকেএস মানে পাঞ্জাব কিংস ওপেনিং ম্যাচ পায়নি। একটা স্ট্যাটস বলবো আমি, পিবিকেএস আর পাঞ্জাব কিংস আর হচ্ছে তোর রাজস্থান রয়্যালস, এরা এখনো অবধি জীবনে 19টা আইপিএল হতে চলেছে, একটা ওপেনিং ম্যাচ। এটা কেন জিনিসটা কেন হবে? পাঞ্জাব কিংস কিন্তু আগের বছরের তোর চ্যাম্পিয়ন হতে লেগে গেছে, তারপরেও কেন ওদেরকে খেলানো না? আমার প্রশ্ন, ওপেনিং প্লেয়ার কেন খেলায় না? হ্যাঁ, তাহলে ছোটখাটো যে টিমগুলো রয়েছে এগুলো ব্র্যান্ড ভ্যালু, দেখ 4টে টিমকে মেনলি ধরা হয়, ঠিক আছে। মুম্বাই, কলকাতা, আরসিবি আর হচ্ছে তোর চেন্নাই, এই 4টে টিমকে ধরা হয়, যার জন্য এই 4টে টিমেরই ম্যাচ রাখা হয়। আইপিএলটা পুরোই ব্র্যান্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে ভাই, মার্কেটিং। যেমন চেন্নাই 9খানা ওপেনিং ম্যাচ খেলেছে, মুম্বাই কলকাতা এরা 8টা করে ওপেনিং ম্যাচ খেলেছে। মানে এটাই তো বললাম ভাই, আইপিএল মানে ব্র্যান্ড ভ্যালু। না বুঝি, এটাও বুঝি যে ব্র্যান্ড ভ্যালুর জন্য এগুলো করতে হয়, মার্কেটিং আছে, ঠিক আছে। ছোটখাটো টিমও না, মানে ছোটখাটো বলা উচিত না যদিও, বা যে এগুলো আনপপুলার একটু মানে লেস পপুলার টিম যেগুলো আছে সেগুলো কিন্তু চান্স পাচ্ছে না সেভাবে, এখনো অবধি পাচ্ছে না। তো আমার প্রশ্ন আরেকটা আছে, সেখানে হচ্ছে ধোনি আর যদি বিরাট কোহলি চলে যায়, ঠিক আছে, তাহলে কি চেন্নাই আর আরসিবির এরকমই ব্র্যান্ড ভ্যালু থাকবে নাকি পড়ে যাবে? নাকি তখন এরকম পাঞ্জাব কিংস এর মতো শ্রেয়াস আয়ারের ফেস নিয়ে এসে সামনে খেলানো হবে? তখন দেখ, সবসময় তার ভাই ব্র্যান্ড ভ্যালু থাকবে না, ঠিক আছে। এটা যেই টিমেই যাক, হ্যাঁ, ঠিক আছে। তো পাঞ্জাব যেখানে, তারপর রাজস্থান যেখানে, কলকাতা, এদের কিন্তু ব্র্যান্ড ভ্যালু কিন্তু সেরকম ভাবে কেউ নেই, ঠিক আছে। মুখ আর কি যাকে বলে, সত্যি তাই। কিন্তু সেই হিসাবে কিন্তু আমার মনে হয় যে আমার 3-4 বছরের মধ্যে এটা দেখা যাবে, ক্রাইসিসটা। আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে দর্শকদের জন্য যারা দেখছেন, আপনারা জানান যে ধোনি আর কোহলি যদি চলে যায়, আর রোহিত শর্মা টিমে, তাও বুমরা, সুরিয়া, হার্দিক এরা রয়েছে, ঠিক আছে। আমি এই দুজনকে বলবো, ধোনি আর কোহলি যদি চলে যায়, চেন্নাই সুপার কিংস আর হচ্ছে আরসিবির কি ব্র্যান্ড ভ্যালু কমে যেতে পারে, নাকি সেরকমই ফ্যান ফলোইং থাকবে, নাকি ধীরে ধীরে আরো বাড়বে আস্তে আস্তে? দর্শকরা বুঝে গেছে আইপিএল এ কি মুখটা মেন নাকি টিমের ফ্যান ফলোইংটা মেন, এটা আপনারা কমেন্ট করে জানাবেন একবার। তো স্কেডিউল হিসাবে যদি আমরা ডিটেলসে আসি, এখানে টোটাল 20টা ম্যাচের স্কেডিউল দিয়েছে। প্রথম 20টা ম্যাচের প্রত্যেকটা টিম 4টে করে খেলবে একে অপরের এগেনস্টে, ঠিক আছে। প্রত্যেকটা টিমের নামে 4টে করে ম্যাচ আছে। কিছু টিমের ম্যাচ হোম আর অ্যাওয়ের যদি কথা বলি, 6খানা টিম এরকম আছে, সেটা হচ্ছে ওরা সমান সমান, দুটো হোম খেলবে, দুটো অ্যাওয়ে খেলবে। কিন্তু 4টে টিম আছে এমন যাদের কিন্তু 3টে আছে হোম, 3টে আছে অ্যাওয়ে। যেমন হচ্ছে গুজরাট, আর যদি হায়দ্রাবাদের কথা বলি আমরা, 3টে ম্যাচ কিন্তু ওদের প্রথমে অ্যাওয়ে ম্যাচ খেলবে, 4টের মধ্যে 3টে অ্যাওয়ে ম্যাচ। আর কলকাতা আর হচ্ছে রাজস্থান রয়্যালস, এই 3টের কিন্তু প্রথমে হোম ম্যাচ। তো আমার এখানে প্রশ্ন আরেকটা, যে এটা কি ফায়দা হবে নাকি লোকসান হবে? কলকাতার বল, এই 4টে টিমেরই বল তুই, যে হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ খেলার আগে। আমার মনে হচ্ছে কলকাতা
আমি কলকাতা হিসেবে বলছি না, আমার মনে হচ্ছে অ্যাওয়ে যারা খেলবে, ঠিক আছে, ওদের অ্যাডভান্টেজ হয়তো একটুখানি হলেও কম থাকবে। যেমন তোর খেলছে, যেমন হায়দ্রাবাদ আর হচ্ছে তোর খেলছে গুজরাট খেলছে, এদের দুজনে যদি প্রথমে 3টে অ্যাওয়ে ম্যাচ খেলে ফেলে, 3টের মধ্যে মনে কর 2টো জিতে গেল ওরা, ঠিক আছে, তারপরে একটা জিতলো বা 2টো জিতলো, যাই জিতলো, তারপরে যে ম্যাচগুলো ওদের বেশিরভাগ, তার মানে পরের ম্যাচগুলো কিন্তু হোমে খেলতে হবে, লাস্টে ক্রুশাল ম্যাচগুলো কিন্তু হোমে খেলবে, তাহলে কিন্তু ওরা এখানে একটা ফায়দা পাবে হোমে খেলার, হোমের একটা অ্যাডভান্টেজ থাকবে এখানে থাকবে। আর কলকাতার যদি রাজস্থানের কথা হলো, প্রথমে 3টে ম্যাচ হোমে খেলে ফেলছে, যদি গারবার হয় তো এটুকু আশা করতে পারি যে প্রত্যেকটা টিম 2টো করে ম্যাচ জিতবে হোমের মধ্যে, আশা করতে পারি, বলা যায় না কিছু, আমরা ধরে চলছি, ঠিক আছে, ধরে চললাম যে 3টের মধ্যে 2টো জিতবে। তো যদি হেরে যায়, এখানে প্রশ্নটা আসছে, যদি হেরে যায় লাস্টে যখনই এসে দাঁড়াবে যে এতগুলো ম্যাচে এতগুলো জিততে হবে, মনে করে 7টা ম্যাচ থাকলো লাস্টে, 7টার মধ্যে 5খানা অ্যাওয়ে ম্যাচ আছে, অবশ্যই দেখা গেল চেন্নাই, ব্যাঙ্গালোর, কলকাতা, রাজস্থান কিন্তু এই জায়গাটা পিছিয়ে যাবে, সেই সময়টা এসে দেখা গেল ওদের ম্যাচ রান রেটে জিততে হবে, অ্যাওয়ে ম্যাচ গিয়ে কিন্তু যেটা অত সোজা, তার মানে ক্রুশাল হতে চলেছে বিশেষ করে কলকাতা আর রাজস্থানে প্রথম 3টে ম্যাচে। রাজস্থান আমি একটা জিনিস বুঝি না, ওরা গুয়াহাটিতে ওরা কেন ওদের হোম ম্যাচ, সেটাই তো, গুয়াহাটি দিয়ে গেল, রাজস্থান কোথায় আর হচ্ছে তোর গুয়াহাটি পুরো ইস্টে, যদি কলকাতা খেলে তাও মানা যায় যে ইস্টের একটা ওখানে পপুলেশন, ওখানে পপুলারিটি বাড়ানোর জন্য ওখানে খেলছে, ওরা কেন খেলে? তো প্রথম কয়েকটা ম্যাচ ওদের গুয়াহাটিতে হবে রাজস্থানে, আর পরে কয়েকটা লাস্টের দিকে ম্যাচ গিয়ে ওরা নিজেদের জয়পুরে মাঠ রয়েছে সাবাই মানসিং স্টেডিয়াম, তারপরে গিয়ে ওইখানে ওরা খেলে, কেন বুঝি। তো এটা তো রয়েছে। আর কলকাতার যেটা বললাম যে প্রবলেমে পড়তে হতেই পারে, আমরা বলছি না যে হবেই, কিন্তু এই জিনিসটা হতে পারে, আর কিছু করারও নেই, এখানে করবেটা কি বলতো, সামনে ইলেকশন আসছে, ঠিক আছে, এই সব কিছু কনসিডার করে আমি বলছি যে সামনে ইলেকশন আসছে, কলকাতার বিশেষ করে কলকাতার এপ্রিলে মার্চে এখানে মনে কর খেলাগুলো হবে, মেয়ের আগে তত তাড়াতাড়ি পারবে হোম ম্যাচগুলো শেষ করার চেষ্টা করছে, যার জন্য এই জিনিসটা করতে হচ্ছে। কিন্তু এখানে লোকসানটা কার হচ্ছে? কলকাতা। এই বছরে কলকাতার এমন পানতি লেগেছে, এক তো হর্ষিত রানা ইনজোর, তারপরে পাতি রানা ইনজোর, তারপরে মুস্তাফিজুরকে নিয়ে গেছে, তো এগুলো তো রয়েছে কলকাতার উপরে আসছে একটুখানি। আর যদি আরসিবি ওদিকে চিন্নাস্বামী হোম স্টেডিয়ামে কিন্তু প্রবলেম চলছিল, ওদের যা ঠিক হয়েছে, হোম বলতে গেলে 5টা চিন্নাস্বামীতে খেলবে আর 2টো রায়পুরে খেলবে আরসিবি। এখন প্রথমে কিন্তু মানে ওপেনিং ম্যাচ চিন্নাস্বামী হতে চলেছে। আর ইম্পর্টেন্ট ম্যাচ যদি কিছু বলি, প্রথম 2টো ম্যাচ তো ইম্পর্টেন্ট ম্যাচ, মানে ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট তো সবার জন্য সবকিছুই, কিন্তু আমি মানে ইন্টারেস্টিং ম্যাচ অ্যাজ এ ভিউয়ার আর কি কথা বলছি। তো প্রথম 2টো ম্যাচ এসআরএইচ আরসিবি আর হচ্ছে তো মুম্বাই কেকেআর, এই দুটোকে হতে চলেছে। এইচআরএস আর আরসিবি করবে না কেন ভাই? যে ভ্যান ভ্যালু তৈরি করেছে এই দুটো টিম, ঠিক আছে, এদের ভাই আরেকটা জিনিস তুই খেয়াল করেছিস কিনা জানি না, মুম্বাই আর কলকাতার কিন্তু 2টো স্ট্যাটস আছে, মুম্বাই প্রথম ম্যাচ হারে, কলকাতা প্রথম ম্যাচ জেতে, এই জিনিসটার জন্য কিন্তু সেকেন্ড ম্যাচটা আরো বেশি ইন্টারেস্টিং। তাহলে এবার কি হতে চলেছে, যদি উল্টোটা হবে তাহলে যেমনটা হয় সেরকমই হবে, এরকমই হতে চলেছে, এটা কিন্তু আছে। আর ইম্পর্টেন্ট ম্যাচের মধ্যে আর কিছু আছে, তোর 5 তারিখে আছে সিএসকে আর আরসিবির ম্যাচ, সেই সাউথ ইন্ডিয়ান ডার্বি, সিএসকে আর আরসিবি 5 তারিখে আছে। প্রথম দেখা গেল প্রথম উইকটা যেটা হচ্ছে মানে প্রত্যেকটা মানে একটা করে তোর খেলা আছে, ডবল হেডার মনে হয়, ডবল হেডার আছে 4-5 দিন মানে ডবল হেডার আছে, হ্যাঁ ডবল হেডার আছে নেই আর কি, না শনি রবিবার আছে, প্রথম শনি রবিবারে ডবল হেডার আছে। আর হচ্ছে 5 তারিখে যেটা বললাম, 5 তারিখে সিএসকে আরসিবি, 6 তারিখে কলকাতা আর পাঞ্জাবের রয়েছে, আর ওইদিকে 12 তারিখের এমআই ভার্সেস আরসিবি। এই 3টে ম্যাচ কিন্তু দেখে যা মনে হচ্ছে যে ইন্টারেস্টিং হতে চলেছে। এর মাঝখানেও হবে, আমি বলছি না 250 রানও হবে এর মাঝখানে, এখন তো 250, এখন টি20 মানেই 250, ঠিক আছে। আর যদি আমরা প্রথম ইয়ের কথা বলি, আপডেট কিছু বলি, ম্যাথিউ হেডেন কিন্তু কোচ হিসেবে চলে এসছে, সেটা হচ্ছে গুজরাট টাইটান্সের ব্যাটিং কোচ হিসাবে। আর কলকাতার তো জানেনই আপনারা অভিষেক নায়ার আর হচ্ছে সেন ওয়াটসন, টিম সাউদি, এরা অভিষেক নায়ার হেড কোচ হয়ে গেছে কলকাতার। আর হচ্ছে ওদিকে তোর সুরেশ রায়না এখনো কনফার্ম হয়নি, কিন্তু হচ্ছে সিএসকে ব্যাটিং কোচ হবে, এটা শোনা যাচ্ছে আর কি মোদ্দা কথা। আরসিবি কিন্তু ভাই ব্যাপক স্ট্রং টিম লাগছে, জেকব বেথেলের সেই ইনিংসটা পরে গিয়ে আরো কোহলি, জেকব বেথেল, ফিল সল্ট, আর আমার মনে হচ্ছে কি 2025 থেকে মানে 2026 এর মানে টিমটা মানে আরো স্ট্রং হচ্ছে। তুই তারপর দেখ রোমারিও শেপার্ড, ঠিক আছে, প্রত্যেকটা টি20 তে ভাই ফাটিয়ে দিয়েছে, ডেভিড, দেবদূত পাডিকাল, এরকম ফার্স্ট ক্লাসের তোর 6টা না 7টা ব্যাটসম্যান টোটালি, তারপরে ভুবনেশ্বর কুমার, জিতেশ শর্মা তো আছেই, আর এসআরএইচ তো আরো
খতরনাক টিম লাগবে। নাম্বার 1 নাম্বার 2 ব্যাটার অভিষেক শর্মা আর হচ্ছে তোর ঈশান কিষান রয়েছে, যেটা বললাম। আরেকটা কথা, তাবিজের, হ্যাঁ তাহলে তাবিজের কোথায় খেলতে চলেছে এটাও কিন্তু একটা কোশ্চেন মার্ক। না 3 নম্বরে ঈশান কিষান, আগের বছর তো 3 বলছে আর কি, ওরা তো খেলেছে 3 নম্বরেই খেলেছে। তারপরে ট্রাভিসের, নীতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন, তারপরে এই অনিকেত বর্মন আগের বারে ছেলেটা ছিল। তাহলে প্রথম ম্যাচ কিন্তু ওদের ক্যাপ্টেন আছে, প্রথম ম্যাচ একদম সেরা হতে চলেছে। নীতিশ কুমার রেড্ডিও আছে। আর কলকাতার কথা যদি আমরা বলি, কলকাতা কিন্তু ভাই বিশাল বিপদে পড়ে রয়েছে এখন কলকাতা। এক তো এই যে হোম ম্যাচের কথা এগুলো বললামই, তারপরে দেখ ফিন অ্যালেন আর টিম সাইফার্ট রয়েছে মানছি, কিন্তু এদের দুজনকে যদি খেলায় তাহলে আঙ্ক্রিশ রঘুবংশী, রাহানে, ক্যামেরন গ্রিন এদের কোথায় খেলাবে? যদি দুজনকে ওপেনিং করায় তাহলে 3 নম্বরে যদি ক্যামেরন গ্রিনকে নাই খেলাতে পারে তাহলে ফায়দাটা কি? মোদ্দা কথা হচ্ছে রাহানে, অঙ্কুশ রঘুবংশী আর হচ্ছে তোর তো কি বললি? হ্যাঁ, রাহানে, অঙ্কুশ রঘুবংশী আর ক্যামেরন গ্রিন। এরা কিন্তু 3 নম্বরে না খেলালে কিন্তু না খেলালে নম্বরে প্লেয়ার পড়তে পারে। আমার মনে হয় টিম সাইফার্ট আর ইয়ের মধ্যে, ফিনালের মধ্যে একজন বসছে একজন খেলবে। এটাই হতে চলেছে। রাহানে হয়তো ওপেনিং করবে আর 3 নম্বরে ক্যামেরন গ্রিন আর 4 নম্বরে অঙ্কুশ রঘুবংশী। তো আমরা এটার উপরে ডিটেইলস আসবে। আর বোলিং এর দিকেও সমস্যা রয়েছে। পাথিরানা ইনজোর, ক্যাম্পে এসছে, কিন্তু হচ্ছে এখনো বলা যাচ্ছে না কি ফার্স্ট একটা দুটো ম্যাচ নাও খেলতে পারে। কিন্তু ফার্স্টে চলেছে একদম রুলড আউট গেছে। আর ওদিকে তোর মুস্তাফিজুর রহমানের বদলে কাকে নেবে এখনো অবধি ঠিক হয়নি। মুস্তাফিজুর রহমানের আর বোলারই अवेलेबल নেই যে কাকে নিয়ে চিন্তা কর। প্রথম যখন অকশন হয়েছিল ভাবছিলাম ফাটাফাটি হচ্ছে ভাই বলিং, আর এখন পুরো পাল্টি খেয়ে গেছে। হ্যাঁ অবশ্যই পাল্টি খেয়ে গেছে। এইসব টিমই কিন্তু নিয়ে আমার মন বলছে কেমন যেন এইসব টিম নিয়ে বড় খেলা, টুর্নামেন্ট খেলা। সুনীল নারিনকে কোথায় খেলাবে এটা ভাবতে হবে, তাহলে বহুত প্রবলেম হয়ে আছে। তো আমরা কলকাতার, শুধু কলকাতা না প্রত্যেকটা টিমেরই আলাদা করে কিন্তু ডিটেইলড ভিডিও নিয়ে আসবো। প্লেইং 11 স্ট্রেংথ কি আছে, উইকনেসেস কি আছে আমাদের চ্যানেলে কিন্তু আপনারা, এর জন্য বলি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলটা দাবিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন। সামনে কিন্তু মানে ভুরি ভিডিও আসতে চলেছে, একদম ওয়েল রিসার্চ। লাস্টে বলে দেয় কোহলির প্র্যাকটিসটা। ও ভাই, কোহলির প্র্যাকটিস দেখে ফেলেছি আমরা, কোহলি প্র্যাকটিসের ভিডিও আবার সরিয়েও দিয়েছে। তো যাই হোক, এই ভিডিও ভালো লেগে থাকলে যেটা বললাম সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিও ভালো লাগলে লাইক করুন। আপনারা এরকম আইপিএল এ যাই ডিটেইলস আসুক, যাই আপডেট আসুক কিন্তু পেয়ে যাবেন। চলুন বাই বাই।